আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটা? উত্তরটা শুনলে অবাক হবেন। এটা আমাদের প্রতিবেশী একটি ছোট্ট দেশ, ভুটান। কিন্তু কেন এই দেশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশ? আসুন আজকে আমরা ভুটানের অজানা গল্প জানতে চলেছি। ভুটানের পরিচিতি। ভুটান সরকারি নাম কিংডম অব ভুটান, দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট পাহাড়ি দেশ। ভুটানের আয়তন ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের রংপুর বিভাগের চাইতেও ছোট। জনসংখ্যা মাত্র ৭.৭ লাখের মতো। রাজধানী থিম্পু। ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর পারো এয়ারপোর্ট। ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র। দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উঁচু ভূমি। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় দ্রুক ইউল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে। ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে ভুটান বিভিন্ন নামে খ্যাত ছিল, যেমন লমন দক্ষিণের অন্ধকারাচ্ছন্ন রাজ্য, লো স্যান্ডেনজং স্যান্ডেন সাইপ্রেস বৃক্ষমণ্ডিত দক্ষিণের রাজ্য, লোমেন খাজি দক্ষিণের রাজ্য যাতে 4টি প্রবেশপথ রয়েছে, ও লো ম্যানজং দক্ষিণের রাজ্য যেখানে ঔষধি বৃক্ষ পাওয়া যায়। অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল। ১৬০০ শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে এর আবির্ভাব ঘটে। ১৯০৭ সাল থেকে ওয়াংচুক বংশ দেশটি শাসন করে আসছেন। ১৯৫০-এর দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল। ১৯৬০-এর দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে। তবে এখনও এটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলির একটি। ভুটানে ৭.৭ লাখ মানুষের বাস। প্রতি বছর জনসংখ্যা ২% হারে বাড়ছে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৪৫ জন। ভুটানে দ্রুপকা জাতির লোক প্রায় ৫০%। এর পরেই আছে নেপালি ৩৫% এবং অন্যান্য আদিবাসী বা অভিবাসী জাতি। দেশের প্রায় ৩/৪ লোক লামাবাদী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বাকিরা ভারত ও নেপালি ধারার হিন্দু ধর্ম পালন করে। জংখা ভুটানের সরকারি ভাষা। এছাড়া বুমথাংখা, সারজবখা ও নেপালি ভাষা প্রচলিত। ভুটানের শহর আর পথঘাট মুগ্ধ করার মতো। উঁচু নিচু পথ, দুধারে প্রাচীন রীতির বাড়ি। রাস্তাগুলো পরিচ্ছন্ন, তাতে যানজট নেই। ট্রাফিক পুলিশ ১০০ বছর আগের মতো হাতের ইশারায় নিয়ন্ত্রণ করে যানবাহন। পারো আন্তর্জাতিক বিমানবন্দর ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এটিকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর মনে করা হয়। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ভুটানে যেতে ভিসার দরকার হয় না। কেবল টিকিট কাটুন আর চলে যান। ভুটানে সবকিছুরই দাম অবিশ্বাস্য। ওদের নিজেদের পণ্য নেই বললেই চলে। সব ভারতীয়, চীনা, তিব্বতী বা নেপালি। ভুটানের রাস্তাঘাটে অনেক বেওয়ারিশ কুকুরের দেখা মিলবে, কারণ ওরা প্রাণী হত্যা করে না। ভুটানিদের সবচেয়ে জনপ্রিয় খাবার থুপকা। এ এক অদ্ভুত জিনিস।
ভাত, নুডলস, মাছ, মাংস, সবজি, তরকারি, ঝোল সবকিছু একসাথে ঘ্যাট পাকিয়ে বানানো হজবরল এক খাবার। অর্থনৈতিকভাবে ভুটান সম্পূর্ণই ভারতের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার পরিমাণ এতটাই যে দেশটিতে তার নিজের মুদ্রা গুলট্রামের চেয়ে ভারতীয় রুপিই বেশি চলে। সুখী দেশের রহস্য কি? অন্য সব দেশের মতো জিডিপি বা অর্থনৈতিক মানদণ্ড নয়, ভুটান GNH গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস বা মোট জাতীয় সুখকে বেশি গুরুত্ব দেয়। তাদের সরকারের লক্ষ্য মানুষের প্রকৃত সুখ নিশ্চিত করা। GNH এর 4টি মূল স্তম্ভ: টেকসই উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, পরিবেশের সুরক্ষা, সুশাসন। ভুটানের বিশেষত্ব: লোককথা, বৌদ্ধগুরু পদসম্ভব বাঘের পিঠে চড়ে তিব্বত থেকে সোজা উঠে এসেছিলেন ভুটানে। ভুটানের মেয়েরা যেমন সুন্দরী তেমনই স্বাধীনচেতা। ছোট থেকে বৃদ্ধ সকলেই সব সময়ে পরেন জাতীয় পোশাক। ভুটানই পৃথিবীর প্রথম দেশ যারা কার্বন নেগেটিভ, মানে তারা যত কার্বন উৎপাদন করে তার থেকেও বেশি কার্বন শোষণ করে। 1998 সাল পর্যন্ত ভুটানে দাস প্রথা প্রচলিত ছিল। 1970-এর দশকে প্রথমবার বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। এখানে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ। 1999 সাল থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়। ভুটানের সাংস্কৃতিক পোশাক: পুরুষদের জন্য ঘো, নারীদের জন্য কিরা। ভুটানে টিভি আর ইন্টারনেট আসে 1999 সালে। ভুটানে তামাক পুরোপুরি অবৈধ। দর্শনীয় স্থান: পারো তাকসাং টাইগার্স নেস্ট মনেস্ট্রি, বিশ্বের সবচেয়ে সুন্দর মঠগুলোর একটি। পুনাখাজং ঐতিহাসিক দুর্গ। দোচুলা পাস 108টি স্তূপের অসাধারণ দৃশ্য। ভুটান সম্পর্কে অজানা কিছু তথ্য: ভুটানে অভিনব এক নিয়ম আছে। প্রত্যেক বাড়ির ছাদে আপনি দেখতে পাবেন বিরাট ফালিক প্রতীক। এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়। এখানে হত্যা বা ধর্ষণের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার। ভুটানের বর্তমান রানী জেতসুন পেমা। এই দুজন মানুষ গোটা ভুটানে সবার ভালোবাসার পাত্র। আরও চমৎকার একটা তথ্য দিয়ে ভিডিওটি শেষ করছি। ভুটানবাসী প্রচুর গাছ লাগাতে পছন্দ করেন। রাজা রানীর প্রথম সন্তানের জন্মদিন জনগণ পালন করে 1,08,000 গাছ লাগিয়ে। গাছ তাদের কাছে দীর্ঘ জীবন, সৌন্দর্য এবং সহমর্মিতার প্রতীক। 2015 সালে মাত্র 1 ঘন্টায় 50,000 গাছের চারা লাগিয়ে ভুটান গিনিস রেকর্ড বুকে স্থান করে নেয়। ভুটানের এমন শান্তিময় জীবন দেখে আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমন আরও অজানা দেশের গল্প জানতে সাবস্ক্রাইব করুন ভিজুয়াল টিউবকে।